সন্তান যখন আমার টাকা খরচ করতেছিল আমার কোনো অভিযোগ ছিল না, আর আমি যখন আমার সন্তানরে উপযুক্ত বানাইলাম, আমি যখন আমার সন্তানের টাকা খরচ করতে লাগলাম, তখন আমার সন্তান আমার ব্যাপারে নবীর কাছে নালিশ নিয়ে আসলো। আহারে, বাপ হিসাবে না মনে করলেও আমাকে সহযোগী হিসেবেও যদি মনে করত, তাহলেও নবীর কাছে এই বিচার দিতে পারতো না। এই কবিতাগুলো আবৃত্তি কইরা আর নবীর কাছে যখন বলতেছে, নবীর চোখ দিয়া জোর জোর করে পানি পড়া শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر. وقال تعالى: وعلى الذين يطيقونه فدية طعام مسكين. وقال النبي صلى الله عليه وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. আমরা সকলেই নবীর মহব্বতে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. تکبیر میں کلمہ میں نمازوں میں ادا میں، تکبیر میں کلمہ میں نمازوں میں ادا میں، ہے نام الہی سے ملا نام محمد، ہے نام الہی سے ملا نام محمد. فرماتی ہے آدم کہ مجھے خلد تری میں، فرماتی ہے آدم کہ مجھے خلد تری میں، لکھا ہوا توبہ پہ ملا نام محمد، لکھا ہوا توبہ پہ ملا نام محمد. اے بندہ خدا چاہو گا ان کی ملاقات،
ऐ बंदाए खुदा चाहोगर उनकी मुलाकात जल्दी से अब बैठे सुनो हजरतों की नसीहत जल्दी से अब बैठे सुनो हजरतों की नसीहत। अल्हम्दुलिल्लाह अल्लाह पाक के दरबारे लाखों कोटि शुक्र जे महान रब्बुल आलमीन आमादेरके भालोबेशे महब्बत करे पवित्र माहे रमजानेर एकेबारे शेष जुमा आल्लाह ताआला आमादेरके आसार बसार एवं कुरआन हादीसेर आलोके किछु कथा आमाके बोलार आपनादेरके शुनबार तौफिक दान करेछेन। एजন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আল্লাহ। আজকে আমাদের মতো কত মানুষ এই টাইমে এই সময়ে চুরি করতেছে, জিনা করতেছে, ব্যভিচারে লিপ্ত আছে না নাই? আমাদের মতো কত মানুষ আজকে হসপিটালের বেডের মধ্যে শুয়ে আছে। আমাদের মতো কত মানুষ জেলখানায় বন্দী আছে না নাই? আমাদের মতো কত মানুষ বিভিন্ন বিপদ আপদ পেরেশানির মধ্যে পড়ে আছে। আল্লাহ আমাদেরকে দয়া মায়া করে আল্লাহর ঘর মসজিদে আনছেন, এজন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা বাকারার 184 এবং 185 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিন যদি তৌফিক দেয় এই আয়াতের আলোকে ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রমজান মাসে নিয়ে এসেছেন প্রায় শেষ প্রান্তে। এটা আল্লাহ তাআলার অনেক বড় একটা দয়া, অনেক বড় একটা অনুগ্রহ। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক না দিতেন আমাদের জন্য সম্ভব ছিল না। গত সপ্তাহে আমরা আলোচনা শুনছিলাম রমজান মাসের ভিতরে বিশেষ একটা ফজিলত, যে ফজিলতের কথা আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন, সেটা হলো শবে কদর। আল্লাহ রাসূল বলেন এই শবে কদর পাওয়ার জন্য রমজানের শেষ দশকের যে বেজুর রাত্রিগুলা আছে এই রাত্রিগুলাকে তালাশ করার জন্য আমরা এখানে যারা উপস্থিত আছি অনেকেই আলহামদুলিল্লাহ বেজুর রাত্রিগুলাতে নফল ইবাদত করেছি, আল্লাহর কাছে কান্নাকাটি করেছি, অনেকে আবার করতে পারি নাই। আমরা আল্লাহ তাআলার কাছে অনেকেই করতে পেরেছি, করতে পারি নাই। এই জন্য আরেকটা রাত মাত্র বাকি আছে, যেই রাতটা হলো 29-এর রাত। সেই রাতটা কোন রাত? 29-এর রাত। একটা রাত্রই শুধু আমাদের জন্য বাকি। রাসূল বলেন শবে কদরের রাত্রে আল্লাহ তাআলা সকল মুসলমানদেরকে ক্ষমার ঘোষণা দিয়েছেন, তবে 4 ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না। কয় ব্যক্তিকে? 4 ব্যক্তিকে। আমরা যারা আছি সামনে, আমরা খেয়াল করি, আমরা যারা এখানে আছি শবে কদরের রাত্রে আল্লাহ সবাইকে ক্ষমার ঘোষণা দিয়েছেন, তবে 4 ব্যক্তিকে ক্ষমার ঘোষণা দেন নাই। আল্লাহ বলছেন 4 ব্যক্তিকে ক্ষমা করবেন না। কয় ব্যক্তিকে? 4 ব্যক্তি। এখন ওই 4 ব্যক্তিগুলো কে কে? 1 নাম্বার, আল্লাহ শবে কদরে ক্ষমা করবেন না যে ব্যক্তি মদ পান করে। কি পান করে? মদ পান করে। মদ পান যে ব্যক্তি করে ওই মদ পান করনেওয়ালা ব্যক্তিকে আল্লাহ কি করবেন না? ক্ষমা করবেন না। তাহলে যদি কেউ এখানে ভুলক্রমে কোনো সময় মদের অভ্যাস করে থাকেন, খেয়ে থাকেন, মদ ছাড়ার দরকার আছে না নাই? 2 নাম্বার,
মা বাবার অবাধ্য সন্তান। 2 নাম্বার মা বাবার অবাধ্য সন্তান, যে মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে নাফরমানি করে, আল্লাহ তাকে কি করবেন না? ক্ষমা করবেন না। খুব গভীর মনোযোগ আমার দিকে সবাই খেয়াল করেন। তাহলে শবে কদরে 4 ব্যক্তিকে ক্ষমা করবেন না। এর মধ্যে 1 নাম্বার কি বলছি? মদ পানকারী ব্যক্তি। 2 নাম্বার মা বাবার অবাধ্যকারী সন্তান। এখানে অনেকেই হয়তো এরকম থাকতে পারেন, কিংবা মাইকের আওয়াজ যারা বাহিরে পাচ্ছেন থাকতে পারেন যে মা বাবার সাথে অবাধ্যতা করেছেন, বেয়াদবি করেছেন। যদি মা বাবা জীবিত থাকে মা বাবার কাছ থেকে মাপ চেয়ে নেবেন, আর না হয় কিন্তু আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। 3 নাম্বার, আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করবেন না যে ব্যক্তি আত্মীয়তা ছিন্নকারী, আত্মীয়র সম্পর্ক ছিন্ন করে। 3 নাম্বার কোন ব্যক্তির কথা বললেন? আত্মীয় ছিন্নকারী। 4 নাম্বার, এক মুসলমান আরেক মুসলমানের সাথে বিদ্বেষকারী, ওই ব্যক্তিকেও আল্লাহ ক্ষমা করবেন না। তাহলে শবে কদরের রাত্রিতে আল্লাহ 4 ব্যক্তিকে ক্ষমা করবেন না। আবারও গভীর মনোযোগ। 1 নাম্বার, যে ব্যক্তি মদ পান করে। 2 নাম্বার, মা বাবার অবাধ্য সন্তান। 3 নাম্বার, আত্মীয় ছিন্নকারী। 4 নাম্বার, যে এক মুসলমান আরেক মুসলমানের সাথে বিদ্বেষ করে। তাহলে আমাদের মধ্যে যদি এই রোগগুলো থাকে তা নিজেরা সংশোধন হয়ে যাব। সকলেই বলে ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে একটা ঘটনা পাওয়া যায়। এক যুবক নবীজির কাছে গিয়া অভিযোগ করছে, বলে পয়গম্বর, আমি 2 হাতে কামাই করি আর আমার বাবা 2 হাতে খরচ করে। অভিযোগটা খেয়াল করেন। যুবক নবীর কাছে গিয়া বলতেছে, আমি 2 হাতে কামাই করি আর আমার বাবা 2 হাতে খরচ করে। নবীজির কাছে যখন যুবকটা অভিযোগ করল, তখন নবীজি ডাক দিয়া কয়, যুবক, তুমি যেহেতু অভিযোগ করছো তাহলে তোমার বাবারে খবর দিয়া জানি কেন তোমার বাবা এরকমটা করে। একজন লোক পাঠাইল। লোক পাঠায়া বলল, ওই যুবকের বাবারা গিয়া খবর দাও, বলো আমি নবীজি তাকে বলছি আমার কাছে আসার জন্য। নবীজি যখন পাঠাইলেন, ওই যুবকের বাড়িতে গেল, গিয়া বলল, আপনাকে নবীজি ডাকতেছেন। কেন? বলে, আপনাকে ডাকতেছেন, নবী আপনার সাথে কিছু কথা বলবে। বলে, নবীর সামনে কে আছে? বলে, আপনার সন্তান। সন্তানের কথা যখন শুনছে, যেহেতু বাপ তো সন্তানের বিষয়ে ভালোভাবেই জানে, কথা ঠিক কিনা বলেন? কি কথা নবীর কাছে বলতে পারে। তখন বাপ ঘর থেকে বাহির হয় আর মনে মনে কবিতা আবৃত্তি করে। ঠুটো নড়ে না, জবানও আওয়াজ আসে না, মনে মনে কবিতা আবৃত্তি করে। কবিতা আবৃত্তি করতে করতে নবীর দরবারে যায়। ওইদিকে আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন, জিবরিল, আমার বন্ধুর কাছে চলে যাও, গিয়া বলবা আমার বন্ধুকে ওই লোকটা আইসা সালাম দিবে। সালাম দেওয়ার পর বন্ধু সালাম নিবে, সালাম নিয়াই আমার বন্ধু আগে জিজ্ঞাসা করবে সে কি কবিতা আবৃত্তি করছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে গিয়া বললেন, পয়গম্বর, আল্লাহ পাঠাইছে, এই যে যুবক সামনে বসা, এই যুবকের বাবা আসার পরেই আপনি কি কবিতা আবৃত্তি করছে এটা জিজ্ঞাসা করবেন। যুবকের বাবা আসলো, নবীকে সালাম দিল। সালাম দেওয়ার পরে নবী বলতেছে, তোমার সাথে কথা হবে পরে, আগে বলো তুমি কি কবিতা আবৃত্তি করে আসছো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবী ডাক দিয়া কয়, পয়গম্বর, মান আখবারাক, এই সংবাদ আপনার কাছে কে পৌঁছায় দিল? আমি তো ঠুটো নাড়াই নেই, জবানে আওয়াজও করি নেই, মনে মনে কবিতা আবৃত্তি করছি। নবী কয়, নাব্বা আনিয়াল আলিমুল খবীর, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে জানানো হয়েছে। কবিতা অনেক লম্বা,
তবে এত লম্বা কবিতা বলতে গেলে সময় শেষ হয়ে যাবে, সারাংশ কিছু বলি। ওই যুবকের বাবা বলতেছিল যে আমি একা ছিলাম, মনে মনে ভাবতেছিলাম যে কখন আমার একজন সঙ্গী হবে। একা জীবন ভালো লাগে না, একজন সঙ্গী হলো, বিবাহ করলাম। এরপরে মনে মনে বড় আশা ছিল কখন আমাদের কুল ভরবে, কখন আমাদের সন্তান আসবে। আলহামদুলিল্লাহ সন্তানও আসলো। সন্তান আসাতে আমি বড় খুশি হয়ে গেলাম। তখন নিজের বাঁচার আশা বাদ দিয়া চেষ্টা মেহনত কষ্ট করতে থাকলাম, টাকা পয়সা বেশি রোজগার করতে থাকলাম যে আমার সন্তানের ভবিষ্যৎ কিভাবে ভালো হবে। এই চেষ্টা ফিকির করতে করতে আমার সন্তানরে বড় করলাম, মানুষ করলাম, উপযুক্ত করলাম। আমি যখন বৃদ্ধ হয়ে গেলাম, আমার সন্তান তখন উপযুক্ত হইল টাকা পয়সা কামানোর। আর এখন আমার সন্তান টাকা পয়সা যখন কামাইতে লাগলো আর আমি খরচ করতে লাগলাম, সন্তান যখন আমার টাকা খরচ করতেছিল আমার কোনো অভিযোগ ছিল না। আর আমি যখন আমার সন্তানরে উপযুক্ত বানাইলাম, আমি যখন আমার সন্তানের টাকা খরচ করতে লাগলাম, তখন আমার সন্তান আমার ব্যাপারে নবীর কাছে নালিশ নিয়ে আসলো। আহারে, বাপ হিসাবে না মনে করলেও আমাকে সহযোগী হিসেবেও যদি মনে করত, তাহলেও নবীর কাছে এই বিচার দিতে পারত না। এই কবিতাগুলো আবৃত্তি কইরা আর নবীর কাছে যখন বলতেছে, নবীর চোখ দিয়া জোর জোর করে পানি পড়া শুরু হয়ে গেছে। নবী বলে, আহারে, আমার তো বাপ ছিল না, আমি তো আমার বাবারে দেখতে পারি নাই, আমি তো আমার বাবারে দেখতে পারি নাই। আজকে বাপ পাওয়ার পরে বাবার বিরুদ্ধে অভিযোগ। যুবকরে ডাক দিয়ে নবী কয়, কুম, উঠো, আংতা ওয়া মালুকা, তোমার মাল আর সম্পদ নিয়েই তুমি থাকো, আমার দরবার থেকে বাহির হয়ে যাও। তাহলে চিন্তা করেন, বাবা মা বড় একটা সম্পদ। যার বাবা মা নাই সে বুঝে বাবা মার কি কষ্ট। যদি আপনার মা বাবা চলে যায় তাহলে আপনি বুঝবেন মা বাবা কত বড় একটা নিয়ামত। কথা ঠিক কিনা বলেন? এর আগে আপনার বুঝে আসবে না। আমি তো প্রায় 10-11 বছর ধরে ইমামতি করি। আমি জানি মা বাবার যাদের নাই কি পরিমাণ আবেগ আপ্লুত হয়ে আমার কাছে দোয়া নিতে আসে। অনেক সন্তান এমন আছে যারা আমার সামনে আইসা চোখের পানি পালায় কান্না করে দেয়, হুজুর আমার মার জন্য একটু দোয়া কইরেন, আমার বাবার জন্য একটু দোয়া কইরেন। এই যে আমার বাবা 5 বছর ধরে অসুস্থ, আমার একটুও কষ্ট লাগে না, কষ্ট লাগে না। আমার বাবারে আমি দেখতে পারতেছি, আলহামদুলিল্লাহ। যেদিন আমার বাবা চলে যাবে সেদিন যে কষ্ট অনুভব হবে, এই কষ্ট কাউকে বোঝানো যাবে না। কথা ঠিক কিনা বলেন? যারা এখানে মা বাবা যাদের বেঁচে আছে আর যাদের নাই, তারাই বুঝবেন যে মা বাবা হারানোর কষ্ট কি পরিমাণ। কিন্তু মা বাবা থাকতে যারা কদর করেন নাই, মা বাবা থাকতে যারা কদর করেন নাই, কি জবাব দিবেন আল্লাহর কাছে? কারণ আল্লাহ কোরআনে বারবার বলছে, যেখানে আল্লাহর ইবাদত করার কথা বলছে, প্রায় জায়গায় আল্লাহ মা বাবার খেদমত করার কথা বলছে। এই জন্য রসুল জানায়া দিয়েছেন 4 ব্যক্তিকে ক্ষমা করবেন না। দ্বিতীয় নম্বরে যার কথা আসছে, মা বাবার অবাধ্যকারী সন্তান। এই জন্য মা বাবার সাথে বেয়াদবি করা যাবে? মা বাবার সাথে বেয়াদবি যদি কেউ করে থাকেন, আল্লাহর রস্তে আজকে জুমার পরে গিয়া মা বাবার পায়া ধইরা ক্ষমা নিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? মা বাবার পায়ের ধরলে কি আপনার ইজ্জত চলে যাবে? যেই মা বাবার ওসিলাই দুনিয়া দেখছেন, সেই মা বাবার পায়ে ধরতে ইজ্জত চলে যায়। আহারে যুবক, আহারে ভাই, আজকে আমাদের বুঝ নাই। এই জন্য আমরা সবে কদর আর একটা রাত্র মাত্র বাকি আছে, তালাশ করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমরা যারা এখানে উপস্থিত আছি, এখন আসেন, এই যে রমজান শেষ হয়ে গেল, আমরা অনেকেই এরকম আছি যারা কোনো না কোনো কারণে আমাদের রোজাগুলি আমরা রাখতে পারি নাই। এমন হয়েছে কি হয় নাই? অনেক মানুষ অনেক মাসআলা জানতে চায়। যেমন রোজা রাখার জন্য আল্লাহ তাআলা সহজ করেছেন, কয়েকটা অপশন দিয়েছেন।
আল্লাহ সরাসরি কোরআনেই বলছেন সূরা বাকারার 185 নম্বর আয়াত, ফামান কানা মিনকুম মারিদুন আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন দুইটা স্তর। আল্লাহ তাআলা বলেছেন মুসাফির অবস্থায় যদি কেউ রোজা না রাখতে পারে তাহলে আল্লাহ তাআলা এটা সহজ করেছেন। মুসাফির অবস্থায় রোজা না রাখলেও আল্লাহ তাআলা তাকে মাফ করছেন। পরে আবার পরবর্তীতে যখন সে মুসাফির থেকে ফারেক হবে, মুসাফিরত্ব শেষ হয়ে যাবে, তখন তার রোজাকে কাজা করতে হবে। তখন তার রোজাকে কি করতে হবে? কাজা করতে হবে। 5 অবস্থায় রোজা না রাখার জন্য শরীয়তের হুকুম আছে, বিধান আছে। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে মুসাফির অবস্থায়। 1 নাম্বার কি অবস্থায় বলেন? মুসাফির অবস্থায়। 2 নাম্বার হচ্ছে অসুস্থ অবস্থায়। অসুস্থ আবার 2 প্রকার। একটা অসুস্থ হচ্ছে মনে করেন আপনার জ্বর হয়েছে অথবা এমন কোনো অসুস্থ হয়েছে যে অসুস্থের কারণে আপনার রোজা রাখতে পারতেছেন না, কিংবা ডাক্তার বলছে এখন আপনি রোজা রাখেন না, কিন্তু পরবর্তীতে আপনি সুস্থ হবেন। পরবর্তীতে কি হবেন? সুস্থ হবেন। খেয়াল করেন, এমন অসুস্থ যদি কারো হয় আপনি রোজা ভাঙতে পারবেন, কারণ আল্লাহ বলছেন মারিজন, অসুস্থ ব্যক্তির জন্য আল্লাহ রোজাকে সহজ করছেন। রোজা না রাখলেও কোনো অসুবিধা নাই। তাহলে আপনি যদি পরবর্তীতে সুস্থ হওয়ার সম্ভাবনা যেহেতু আছে, আপনার জন্য শরীয়তের বিধান হচ্ছে আপনি এই সময় রোজাকে ভেঙে ফেলবেন। পরবর্তীতে আপনি যখন সুস্থ হবেন এই রোজাটাকে আবার কি করবেন? কাজা করবেন। আর অসুস্থের আরেকটা পাঠ হচ্ছে যে আপনি কখনোই আর সুস্থ হবেন না, কখনোই আর কি হবেন না? সুস্থ হবেন না। তাহলে আপনার জন্য শরীয়তের বিধান হচ্ছে, আল্লাহ তাআলা কোরআনেই বলছেন সূরা বাকারার 184 নম্বর আয়াতে, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যারা এমন অবস্থায় আছো যে রোজা রাখতে পারবা না, তোমাদের জন্য বিধান হচ্ছে তোমরা একজন মিসকিনকে ফিদিয়া দিয়া দিবা, খাওয়ায়া দিবা। একজন মিসকিনের খাবার তুমি দিয়া দিবা। তোমার মনে করো 29টা রোজা তুমি রাখতে পারো নাই, 30টা রোজা রাখতে পারো নাই, তাহলে 30 দিনের মিসকিনের খাবার দিয়া দিলেই এই রোজার হক কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। এই জন্য বাহিরে যারা আছেন, মা বোনেরাও যারা শুনতেছেন, এরকম যদি কেউ থাকে, আছে না যে এমন অসুস্থ হয়েছে সে আর সুস্থ হবে না। অসুস্থ তো যুবকেরও হইতে পারে, মধ্যবয়স্করও হইতে পারে, শিশুরও হইতে পারে, বৃদ্ধরও হইতে পারে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলার বিধান। তাহলে 1 নাম্বার মুসাফির ব্যক্তির জন্য আল্লাহ রোজাকে সহজ করছেন, না রাখতে পারলে পরবর্তীতে কাজা করবে।